করিয়ে দিলাম। ওই যে 7টি গুণের কথা আল্লাহ বলছেন, 1 নম্বরে নামাজ খুশুখুশির সাথে আদায় করা, 2 নম্বরে অশ্লীল সকল অনর্থক কথা এবং কর্ম বর্জন করা, 3 নম্বরে যাকাত দেওয়া, 4 নম্বরে লজ্জাস্থানকে হেফাজত করা, যৌবনকে হেফাজত করা, 5 নম্বরে আমানতকে রক্ষা করা, ওয়াদাকে রক্ষা করা 6 নম্বর, 7 নম্বর হলো নামাজের হেফাজত করা। এই 7টি গুণ অর্জন করলে আল্লাহ তাআলা বলছে তা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সৃষ্টি সম্পর্কে বলছেন, কিভাবে আমি তোমাদেরকে বানাইলাম। আল্লাহ বলতেছেন কিভাবে আমি তোমাদেরকে বানাইলাম, তোমরা তাকায় দেখো তোমাদের সৃষ্টির লগ্ন থেকে তুমি তো উল্লেখ করার মতো কিছু ছিল না। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। রব্বুল আলামিন সূরা দাহর সূরা ইনসানের মধ্যে প্রথম আয়াতে বলতেছে, তোমাদের কাছে কি এমন সময় আসে না, হাল আতা আলাল ইনসান মানুষরা তোমাদের কাছে কি এমন একটা সময় আসে না যে সময়টা তোমরা নিজেরা উল্লেখ করার মতো তোমাদের কিছুই ছিল না। আমি দেন হাবিবুর রহমান হুজুরুল মুয়াজ্জিন শামী, মাওলানা শামী, আব্দুল জলিল ফরাজি, আব্দুল মোহাম্মদ হাওলাদার, এরকম নাম করার কোনো উল্লেখই ছিল না। উল্লেখ করার মতো কিছুই ছিল না। ছিলাম না। বলেন আপনার বয়স যদি হয় 35 বছর, 40 বছর আগে আপনি কোথায় ছিলেন? আমার বয়স 23 বছর চলতেছে। 24 বছর আগে আমি কোথায় ছিলাম? আমার উল্লেখ করার মতো কি ছিল? ভাবেন দি আল্লাহর কথাটা, হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। রব্বুল আলামিন বলছে মানুষের এমন একটা সময় অতিবাহিত হয়েছে, মানুষ কি দেখে না ছায়া, মানুষ কি তাকায় দেখে না, সে উল্লেখ করার মতো কিছুই ছিল না। সে কি উল্লেখ করে তাকে বানাইছি আমি কোথা থেকে? রব্বুল আলামিন সূরা ৩২ নম্বর সূরার মধ্যে সূরা তারিকের ৫ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলতেছেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষ কি তাকায়া দেখা উচিত মানুষ কোথা থেকে সৃষ্টি হয়েছে। তাকায়া দেখো, মানুষের টাকা পয়সা দেখায়, এত অহংকার দেখায়, এত বাহাদুরি দেখায়, এত দাপট দেখায়, এত ক্ষমতার বাহাদুরি দেখায়, সম্মানের বাহাদুরি দেখায়, শক্তির বাহাদুরি দেখায়। মানুষ একটু নিজের দিকে তাকায় দেখো, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষ কোথা থেকে সৃষ্টি হইল? খুলিকা মিম্মা দাফিকার। মানুষ তো এমন একটা জিনিস থেকে সৃষ্টি হয়েছে, আল্লাহ বলছে সবেগে দৌড়ে আসা, সবেগে নির্গত হওয়া একটা নাপাক পানি থেকে মানুষ সৃষ্টি হয়েছে। খুলিকা সৃষ্টি করেছে আমি তাকে মিম্মাই, এমন পানি থেকে দাফিক যা দৌড়ে আসে সবেগে। فلينظر الإنسان مما خلق، خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب। يخرج বের হয় من بين الصلب والترائب, এই পিঞ্জর থেকে, মেরুদণ্ড থেকে এবং পাঁজর থেকে, বাপের মেরুদণ্ড থেকে আর মায়ের পাঁজর থেকে এক ধরনের তরল পদার্থ, সেই পদার্থের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। মানুষ তো দাপট থেকে কিসে? রব্বুল আলামিন এই সূরার মধ্যে পরে আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, সূরা মুমিনুন 18 নম্বর পারা 23 নম্বর সূরা 12 নম্বর আয়াত, ওয়া লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। অবশ্যই আল্লাহ বলেছে ওয়া লাকাদ, অবশ্যই ইনসান আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। ওয়া লাকাদ খালাকনাল ইনসানা, অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি মিন সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। কোথা থেকে বলে? মাটির নির্যাস থেকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে এক মুষ্টি মাটির মাধ্যমে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে। কাকে সৃষ্টি করেছে? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাটির নির্যাস থেকে। আর সেখান থেকে আমরা বীজের মাধ্যমে তৈরি হয়েছি। আদমের পরে তার স্ত্রী তৈরি হয়েছে তার থেকে। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء
রব্বুল আলামিন 4 নম্বর সূরা 5 নম্বর পারা সূরা নিসার 75 নম্বর আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে বিশ্ববাসীরা শুনে রাখো, বিশ্বের মানুষেরা শুনে রাখো, সকল মানুষদেরকে আল্লাহ তাআলা ইন্ডিকেট করে নির্দেশ করে বলতেছে ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাদের সবাইকে বানাইছে একজন মানুষ থেকে, এক সত্তা থেকে। সে সত্তার নাম কি? আদম আলাইহিস সালাম। ইয়া আইয়ুহান ইনসান ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার থেকে বানাইছে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে। ওয়া বাসা, আল্লাহ তাআলা সম্প্রসারণ করছে, ছড়িয়ে দিয়েছে, অসংখ্য মানুষ বানাইছে। ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, তাদের উভয় থেকে আল্লাহ তাআলা তাদের উভয় থেকে অসংখ্য নরনারী পৃথিবীর বুকে আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন, সৃষ্টি করছে। আমরা আদম আলাইহিস সালাম থেকে আসছি। আর আদম আলাইহিস সালাম সৃষ্টি কিসের? মাটি। আল্লাহ তাআলা এখানে 7টি উপাদানের কথা বলছে, মানুষের 7টি অবস্থানের কথা বলছে। 1 নম্বর অবস্থান হলো মাটি, 2 নম্বর অবস্থান মানুষের 2 নম্বর অবস্থান হলো নুতফা। নুতফা মানে বীজ, নাফাত পানি। আল্লাহ তাআলা সেই কথা এখানে উল্লেখ করতেছেন। পরবর্তী আয়াতে রব্বুল আলামিন বলতেছেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, সুম্মা জাআলনাহু, অতঃপর আমি স্থাপন করেছি নুতফা, এই বীজকে, ফি ক্বারারিম মাকিন, ফি মধ্যে, ক্বারারিম সুরক্ষিত, ফি ক্বারারিম মাকিন সুরক্ষিত স্থানে, মায়ের রেহেমের মধ্যে। মায়ের রেহেমের মধ্যে এই বীজটাকে আমি রেখে দিয়েছি। এই বীজ যখন গেছে 40 দিন অতিবাহিত হওয়ার পর এই বীজ একটা লাল রূপ ধারণ করছে। কি রূপ? লাল রং ধারণ করছে। এই বীজ মায়ের রেহেমের মধ্যে 40 দিন থাকার পর সুম্মা খালাকনাল নুতফাতা আলাকা, এই আল্লাহ তাআলা এই নুতফাকে, এই নুতফা যখন ছিল সেটা লাল রং ধারণ করার পর আলাকা বানাইছে, জমাট বাঁধা রক্ত। فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। রব্বুল আলামিন বলতেছেন 1 নম্বর অবস্থান মাটির নির্দেশ, 2 নম্বর মানুষের অবস্থান হলো মানুষ নুতফা থেকে সৃষ্টি হয়েছে, 3 নম্বর মানুষের অবস্থান এই নুতফা আলাকা, জমাট বাঁধা রক্ত হয়েছে। ফাখালাকনাল আলাকাতা মুদগা, আলাকাকে আল্লাহ তাআলা মাংসপিণ্ড বানাইছেন। মাংসপিণ্ডে আবার 40 দিন অতিবাহিত হওয়ার পর আবার মাংসপিণ্ডে একটা মাংসের টুকরা তৈরি হয়েছে মায়ের রেহেমের মধ্যে। فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। রব্বুল আলামিন বলছে ওই মাংসপিণ্ডের মধ্যে আল্লাহ তাআলা মানুষের হাড় তৈরি করছে। সুবহানাল্লাহ। হাড় তৈরি করেছেন আবার 43 এবং 43 4 মাস অতিবাহিত হওয়ার পর ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা রূহ নামে একটা আদেশ ঢুকাইয়া দিয়েছে। 4 মাসের পর থেকে সে একটু নাড়াচাড়া করতে পারে মায়ের রেহেমের মধ্যে। সুবহানাল্লাহ। 4 মাস অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাআলা রূহ ঢুকাইছে। রূহ কি? يسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا। আল্লাহ রাসূলকে কাফেররা রূহ সম্পর্কে জিজ্ঞেস করেছেন, আল্লাহ তাআলা সেই উত্তর 17 নম্বর সূরা 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াতে জানায় দিয়াসালুনাকা আনির রূহ। হে নবী, যখন আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে মানুষেরা কুল রূহু মিন আমরি রাব্বি
মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আপনি বলেন কুলি রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ। আল্লাহর আদেশের মাধ্যমে মাহে রহিমের মধ্যে রূহ মানুষের শরীরে প্রবেশ করছে। আবার আল্লাহর আদেশে রূহ আল্লাহ তাআলা বের করে নেবেন মালাকুল মাউতের মাধ্যমে। মৃত্যুর ফেরেশতাগণ, আমরা মনে করি শুধু আজরাইল একাই যেমন কবজ করে, না, আজরাইলের সাথে আর ফেরেশতা আছে। মৃত্যুর ফেরেশতার মাধ্যমে আমরা রূহ নিয়ে নেবেন। এই বিষয়ে ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। হাজারো ডাক্তার গবেষণা করতে পারবা, হাজারো গবেষণা করতে পারবা, কিন্তু রূহ সম্পর্কে তোমাদেরকে আমি অতটুকু জ্ঞান দেই নাই। রূহ সম্পর্কে সামান্য জ্ঞান তোমাদের। যদি রূহ সম্পর্কে পাণ্ডিত্য অর্জন করতে তাহলে রূহ ধরে রাখতে পারতা। পারবে কি রূহ ধরে রাখতে? সূরা আকের মধ্যে বলা আছে তোমার বাপ তোমার দাদা তোমার সামনে মৃত্যুবরণ করতেছে, যদি পারো তুমি রূহ ধরে রাখো, তোমার কত ক্ষমতা দেখি। পারবো কেউ? পৃথিবীর সকল ডাক্তার যদি এ করতে হয় পারবে, সকল বৈজ্ঞানিকরা যদি এ করতে হয় আমরা রূহ বানাইবো, রূহ বানাইতে পারবে। তারা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে রোবট বানাইতে পারে, রোবটের মাধ্যমে মানুষের বিভিন্ন খেদমত করাইতে পারে, কিন্তু একটা মানুষ বানাই ওই মানুষের মধ্যে রূহ দিতে পারে না। একটা প্রাণী বানায় প্রাণীর মধ্যে রূহ দিতে পারে না, আর কোনো পারবে না। 5 নাম্বার অবস্থান মানুষের। 6 নাম্বার মানুষের অবস্থান হলো ফাখালাকনাল মুদগাতা ইবামান ফাকাসাউনাল ইবামান লাহমা। ওই হাড়কে আল্লাহ তাআলা আবার মাংস দিয়ে ঢেকে দিয়েছে। প্রথমে হাড়গুলা মাংস পিণ্ড, একটা মাংস পিণ্ড থেকে হাড়গুলো হইছে, হাড়গুলো আল্লাহ তাআলা মাংস দিয়ে ঢেকে দিয়েছে। তারপরে আবার চামড়া দিয়ে আল্লাহ পলিপ দিয়ে দিয়েছে। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলছে কতই না বরকতময়, আল্লাহ কত সুন্দর করে তোমাদের একটা নতুন অপূর্ব রূপে আল্লাহ রূপ দান করেছেন। আমি হাবিব চাইলে আল্লাহ তুমি আমার ছেলেটা এভাবে বানাও। আমি হাবিব আমার জন্য চোখ চাই নাই, নাক চাই নাই, কান চাই নাই, আমি আমার চলার শক্তি চাই নাই, আমি আমার এই সক্ষমতা গায়ে শক্তি চাই নাই, না চাইতে আমার আল্লাহ আমাকে এগুলা দান করছে। এই সূরার 78 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছে ওয়া হুয়াল্লাযী আনশাআকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। ওয়াল্লাযী, আল্লাহ তো এমন সত্তা, ওয়াল্লাযী আনশাআকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, যে আল্লাহ তাআলা তোমাদেরকে আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দিবেন, তোমাদেরকে দৃষ্টি শক্তি দিবেন, তোমাদেরকে আল্লাহ তাআলা আফইদা, তোমাদেরকে চিন্তা ভাবনা করার জন্য আল্লাহ তাআলা ব্রেন দিবেন, অনুধাবন করার জন্য তোমাদের কাজ দিবেন। আল্লাহ তাআলা যদি মাথার একটা কার এদিক সেদিক করে দেয়, তুমি পাগল হয়ে যাবে, ব্রেনটা উঠিয়ে দেবে, বলবে লোকটা পাগল হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন না চাইতে আমি তোমাদেরকে এগুলা দান করছি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কতই না সৃষ্টি, কতই না উত্তম সৃষ্টি আল্লাহ তাআলা করতে পারেন। আহসান, অনেক সুন্দর করে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন। যত সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সকল সৃষ্টির মধ্যে সুন্দর সৃষ্টির নাম কি? মানুষ। সূরা 3 এর মধ্যে 95 নম্বর সূরা, সূরা 3 আমরা সবাই জানি। 30 নম্বর ধারার মধ্যে সূরাটি আছে, ছোট্ট একটি সূরা। 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা মানুষকে সুন্দর গঠনে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। কত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা যখন ডাক দিয়ে আমাদেরকে বলতেছেন, সূরা ইনফিতার 82 নম্বর সূরা 30 নম্বর পারা 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সম্প্রদায়, মা গাররাকা, কিসে তোদেরকে ধোঁকায় ফেলেছে, বিরাব্বিকাল কারীম, তোমার তোদের করুণাময় কারীম দয়াবান যে রব, সেই রব সম্পর্কে কিসে তোমাদেরকে ধোঁকায় ফেলেছে। আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলতেছে হে মানুষরা, কত সুন্দর করে তোদেরকে আমি সৃষ্টি করলাম, যে রব তোদেরকে বানাইলো, তোদের বাপ দাদাকে বানাইলো, তোদেরকে না চাইতে অনেক কিছু আল্লাহ তাআলা দান করেছে। আমার আপনার যে দেহটা আছে, দেহটা যদি বর্তমানে ডাক্তার হিসাবে এই যে চোখের কি দাম, মুখের কি দাম, দাঁতের কি দাম, কানের কি দাম, আমাদের কলিজার কি দাম, হাড়ের কি দাম, এভাবে যদি আমরা যদি ন্যূনতম মূল্য করি, তাহলে আমাদের আপনি কমপক্ষে 5 কোটি টাকার মালিক।
এই দেহটা যদি আমি বিক্রি করে দেই, আমার হাবিব দেহ যদি আমি বিক্রি করে দেই, ডাক্তাররা এই দেহটা 5 কোটি টাকার বেশি বেচতে পারবে? পারবে কিনা? এই আমাদের হার্টের বাল্বের দাম কত, হার্টের দাম কত, লিভারের বর্তমানে বিক্রি হয়, কিডনি দাম কত, এটা কিডনি দিচ্ছে আল্লাহ আমাকে। তো গবেষণা করছেন, তো ভাবছেন কি দিচ্ছে আল্লাহ আপনাকে? এজন্য আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষরা, রব সম্পর্কে কি পায়া তোরা আল্লাহকে ভুলে গেলি? কি সে তোদেরকে ধোঁকা দিলে রব সম্পর্কে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে রব তোদেরকে সৃষ্টি করলো, শুভ সামঞ্জস্য করে তোদেরকে সুগঠনে আল্লাহ তাআলা নতুন এক রূপে তোদেরকে সৃষ্টি করলো। কত সুন্দর করে তোর চেহারাটা আল্লাহ বানাইলো, কত সুন্দর করে হাত দিল। দেখেন, আপনি একটু মনে মনে পরিকল্পনা করেন, আপনার আঙ্গুল যদি এই যে 10টা আঙ্গুল, একটা আঙ্গুল না থাকতো কেমন দেখা যেত? এখন আমি আঙ্গুল বলছি, কেমন দেখা যায়? ভালো দেখা যায়। এই নাকটা যদি একদিকে, নাকটা যদি একটু বাঁকা করে দিত কেমন দেখা যেত? চোখটা যদি একটা টানা করে দিত, বা একটা চোখ আল্লাহ অন্যদিকে দিত, এই চোখটা এখানে না দিয়ে একটু হরায় দিকে দিত, দুই চোখের নাকের মধ্যেখানে, নাকের পাশে 2 চোখ দিছে, একটু হরায় দিলে ভালো দেখা যেত? দেখা যেত ভালো। দাড়ি এখানে না বাঁধা, যদি এখানে দাড়ি বাঁধাইতো ভালো দেখা যেত? আল্লাহ তাআলা জানে কিভাবে আমি মানুষ সৃষ্টি করলে মানুষকে সুন্দর দেখা যাইবে। এই জন্য আল্লাহ তাআলা ওভাবে সৃষ্টি করছেন। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো দোষ নাই, দোষ আছে? এই জন্য আল্লাহ বলতেছেন সূরা বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর 15 নম্বর ধরে 28 নম্বর আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আরে কিভাবে আল্লাহকে তোমরা অস্বীকার করো? তোমরা তো ছিল মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো নমুনা ছিল না, আমি নমুনা ছাড়াই তোমাদেরকে সৃষ্টি করছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমাদেরকে আবার পৃথিবীতে অবস্থান করার পর আবার তোমাদেরকে আমি মৃত্যু দেব, আবার জীবিত করব, প্রত্যেককে আমার সামনে এসে হাজিরা করব। হাজিরা দেওয়া লাগবে কিনা? আল্লাহর কাছে বিচারের মাঠে আল্লাহর কাছে বিচার দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো? আজকে আপনি মারা গেলে আপনার কবরের সুয়াল জবাব হবে, আপনার হিসাব শুরু, পরকালের জীবন শুরু, আপনাকে প্রস্তুত কবরের জন্য।